বন্ধুরা সকালবেলা একদম চা দিয়ে তোমাদের সকালটা শুরু করে দিলাম। আর হচ্ছে আজকে একটু লিকার মানে বেশি লিকার দিয়ে চা করেছি। তো চাটা খেয়ে যেটা রীতিমতো সমস্ত কাজ থাকে সব মেয়েদেরই সংসারে, ঘরটা আগে মানে বিছানাটা আগে পরিষ্কার করা, নয়তো তার কাজ শেষ হয় না, তো সেটাই করছিলাম। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো এখন বেজে গেছে 9:45। আমার সমস্ত কাজই মোটামুটি হয়ে গেছে, যেমন জামাকাপড় কাচা, বিছানা চাদর, ওই ঘরের মানে যেই ঘরে ভাই থাকে সেই ঘরের বেডশিটটাও কেচে দিয়েছি। তারপরে পাপার বোতলগুলো পরিষ্কার করেছি। আর দেখলেই সকালে চা খাচ্ছিলাম, চা খেয়ে সেই থালা বাসনগুলো ধুয়ে এখন ঘরটাও মুছে দিলাম। মানে ঘরটা বলতে ডাইনিং, রান্নাঘর এগুলো সব মুছলাম। এই সাইডেরটুকু মোছা হয়নি, ওটা দেখি স্নান করার আগে আগে মুছে নেব। তো ঘর টর সব পরিষ্কার, একদম বেড ফেড সব দেখো ক্লিন। তো পাপার এদিকে এসো বাবি, এদিকে এসো। তো পাপার খাওয়া হয়ে গেছে, সকালে দুধ আর রুটি, আর আমাদের তো চা বিস্কুট হয়ে গেছে। তো আমরা এখন খাবো, তাই একটু ভাবলাম যে একটু ঘেমে গেছে, একটু ফ্যানের হাওয়াটা খাই, গরম লাগছে ভীষণ। তো তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর আজ হচ্ছে সোমবার, আজ বরের ডিউটিটা ছুটি আছে, ওই জন্য বাড়িতেই। কারণ হচ্ছে ও তো কাঁচরাপাড়াতে ডিউটি করে, ওইখানে আজকে মানে কাঁচরাপাড়াতে আজকে ভোট আছে, ওই জন্য ছুটি। তো এখন খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়াতে আজকে লাউয়ের তরকারি রান্না করেছে, পটল ভাজা করেছে। তো আমি লাউয়ের তরকারি তো লাউ তো খাবো না, তো দেখি মাছও রয়েছে ফ্রিজে, তো মানে বরফ হয়েছিল, ওটাকে জল দিয়ে রেখে এসেছি। মাছের তরকারি করব একটু। আর হচ্ছে কুমড়ো ফুলের আজকে বড়া করব, অনেকগুলো কুমড়ো ফুল, অনেকগুলো বলতে কি 4টে কুমড়ো ফুল হয়েছে, সেটারই বড়া করব, দিয়ে খাওয়া দাওয়া করব সেটা দিয়ে। আর দুপুরে আজকে সেরকম রান্না বান্না নেই, শুধু মাছের তরকারিটাই করবো, ভাতটা সব করা রয়েছে। চলো তাহলে। বড়া করছি, আর এদিকে একটু মাংস তরকারিটা গরম দিচ্ছি। আর রান্না হচ্ছে আজকে হচ্ছে লাউয়ের তরকারি, আর এখানে হচ্ছে পটল ভাজা। এই হচ্ছে খাওয়া দাওয়া। আমরা খেতে বসে গেছি। এটা হচ্ছে আমার থালা, এটা হচ্ছে ওর বাবির থালা। আর একটু মাংসের ঝোল রয়েছে, যেহেতু কালকে রান্না করেছিলাম, ওইটা দিয়ে আমি খেয়ে নেবো। আর দুপুরবেলা মাছের ঝোল রান্না করবো। চলো তাহলে। তো বন্ধুরা এখন কিন্তু 10টা 5-10 মতো বাজে, আর এই টাইমে এত মেঘ করে বৃষ্টি হচ্ছে কি বলবো। দেখো, আর আমার মৌনেশ ওর বাবার কোলে গেছে, ভয় পাচ্ছে, ও মেঘ ডাকছে যেহেতু ও একটু ভয়ই পায়। গুড়গুড় গুম গুম করে ডাকে, হয়তো মামার কোলে উঠে গেছে। মেঘে কিভাবে ডাকে বাবা? কিসে ডাকে? আবার মেঘ ডাকে? শুধু মেঘ ডাকে? মনে হচ্ছে এখন 10টা 15 বাজে, আর এই যে আমি রান্না করছি। তো খাওয়াতে বসে গেছি, এখানে লাউয়ের তরকারি দিয়ে একটা ডিম সিদ্ধ, মাছ ভাজা। এখন আমার স্নান হয়ে গেছে, আর এখন কটা বাজে দেখে বলছি, 12টা বাজতে 5 বাকি। আর পাপাকেও স্নান করিয়ে দিয়েছি আজকে আগে আগে। আর চুলে একটু শ্যাম্পু করেছি, কারণ চুল কাটবো আজকে। দেখি কতটা কাটা যায়। ট্রিমারে চার্জ দিয়ে নিয়েছি, আজকে কাঁচি দিয়ে না, আজকে ট্রিমার দিয়ে দেখি মানে কাটবো। তো চলো তাহলে।
দেখো আমার কতটা ছিলকে দিয়ে দিচ্ছি, ছবি তো বন্ধুরা। তো তোমরা দেখলে আমার চুলটা কতটা কেটে ফেলেছি। অ্যাকচুয়ালি নিচটা একটুখানি বড় হয়েছিল, ওই জন্যই ভাবলাম কেটে দিই, কারণ কদিন পরে তো কাটতেই হতো, ওই জন্য ভাবলাম যে কেটেই ফেলি। ও বাড়িতে আছে আর আজকে ভালো একটা দিন, আজকে হচ্ছে সোমবার, কালকে কাটা যাবে না, কালকে মঙ্গলবার। তো আর আমার মানে ইচ্ছা করছিল আর কি চুলটা কাটার। তো চলো, এখন পাপা ঘুমিয়ে গেছে, পাপা একা একাই ঘুমিয়ে পড়েছে ফোন দেখতে দেখতে। সকালে উঠেছে সেই তোমার 5টার সময় উঠেছে, আর ঘুমায়নি। তো এখন আমিও একটু দেখি ওর পাশে শুয়ে পড়বো, একটুখানি শুবো, বেশি শুবো না। তারপর আবার একটু রাতে ইচ্ছা আছে একটু বিরিয়ানি করার, সব মশলা টশলাগুলো রেডি করবো। আর ওর বাবি গেছে হচ্ছে বাজার করতে, মানে চিকেনটা আনতে, তারপরে চালটাও এনে রাখতে, কারণ আমরা চালটা এনে রাখি না, বিরিয়ানির চাল বা রাইসের চাল আছে অবশ্য, কিন্তু এনে রাখি না, কারণ যদি নষ্ট হয়ে যায় বা পোকা ধরে, এই জন্য এনে রাখি না। যখন খাওয়ার ইচ্ছা হয় তখন নিয়েই আসি। তো সব আনতে গেছেন, আমি এখন একটু শোবো, আর তারপরে উঠে সব মশলা টশলা রেডি করে ম্যারিনেশন করে রেখে দেবো। চলো বন্ধুরা, আর এখন টাইমটা বলে দিই, 12:30 বাজে। 8 ঘন্টার মধ্যেই পাপা ঘুমিয়ে গেল। 12টার সময় তোমাদের সাথে ব্লগ শেয়ার করছিলাম, 8 ঘন্টার মধ্যে ও ঘুমিয়ে গেল। এখন আমিও শোবো। তো একটুখানি শুয়েছিলাম, শুয়ে থাকার পর দেখলাম তোমাদের দাদাভাই চলে এসছে, তাই ভাবলাম যে আর শোবো না, যেহেতু অনেকটা কাজ বাজ আছে। সেহেতু উঠে গিয়ে যে মশলা টশলা সব রেডি হয়ে গেছে আমার, মাংসটা ধুয়েও ফেলেছি, ফ্রেশ করে ফেলেছি। এখন হচ্ছে এর দই, তারপরে তোমার হলুদ লবণ তেল এই দিয়ে আর কি মাখছি। আর দেখো তোমার দাদাভাই ডাকছিল আমাকে কি যেন বলার জন্য। এবার হলো মশলাটা ম্যারিনেট করে রেখে দেবো। হাত দেবো না, ভীষণ ঝাল, জ্বলবে না। দেখো রান্নাঘরে তো চলে এসেছি সন্ধ্যেবেলায় কাজবাজ করতে। আর যে চাল ভিজিয়ে রেখেছি, আলু সিদ্ধ করে ভেজে রেখেছি, বেরেস্তা করে রেখেছি, সবই মোটামুটি গুছিয়ে রেখেছি। প্লাস এদিকে মাংসটা কষতেও দিয়ে দিয়েছি। দুঃখের বিষয় যেন আমার হাতটা পুড়ে গেছে আজকে ভীষণ পরিমাণে। তো ওর পাপার বাজারে গেছিল, বাজার থেকে আমার জন্য একটা কেক নিয়ে এসেছিল, তাই সেটা একটু খাইয়ে দিচ্ছিল। আর মুখে টুকে সব লেগে গেছিলো, মৌনেশকে দিয়েছি একটু, সবাইকে অল্প একটু করে দিয়ে আমরা লাস্টে গ্লাসের থেকে খাচ্ছি। আর দেখো দুজনে একটা ভাগাভাগি করে খাচ্ছে। একটা জিনিস ভাগাভাগি করে খেলে ভালোবাসাটাও বাড়ে আমার মনে হয়। আর একটা কথা, যখন আমরা বয়স হবে তখন দেখবো আমাদের এই ভিডিওগুলো, বেশ ভালো লাগবে, ইন্টারেস্টিং। তো দেখো মৌনেশকে খাওয়াতে বসে গেছি, ওর জন্য মাংসটা একটু ধুয়ে নিয়ে এসেছি, আর একটা আলু বন্ধুরা নিয়েছি, এটা এখন দিয়ে ওকে এখন 9:11 খাইয়ে বাজে, দিই। আর আমরা এখন খেতে বসবো, নিয়ে এসেছি। আর পাপাকেও খাওয়ানো হয়ে গেছে, প্রায় 15 মিনিট হয়েছে, 10-15 মিনিট হয়েছে ওকে খাওয়ানো হয়ে গেছে। তো এখন আমরা বসবো। চলো তাহলে কেমন হয়েছে সেটা তোমাদের দেখা, কীরকম টেস্ট হচ্ছে সবার মুখ থেকে শুনি। চলো দেখো আমাদের বিরিয়ানিটা,
স্যালাড রয়েছে, ওখানে চিকেন চাপ রয়েছে, আর এই যে এতটা রয়েছে। আমরা খেয়ে নিই, লাগবে তো অবশ্যই। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখো চেঞ্জ করে নিয়েছি, একটা ফ্রেশ একটা নাইটি পরে নিয়েছি, এখন শুয়ে পড়বো। আর তোমরা আজকে ভিডিওটা পেয়ে যাবে আশা করি, আজ হচ্ছে সোমবার, তো তোমাদের বলেছিলাম আজকে ভিডিওটা পেয়ে যাবে। তো চলো ভিডিওটা আর বড় করবো না, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো প্লিজ তোমরা কালকের দিনটা।